একদম সকাল 10টার মধ্যে পুরো তৈরি। আর যে শাড়িটা কিনেছিলাম দেখেছেন সেই শাড়িটাই পরেছি। আপনাদের বলেছিলাম সেকেন্ড পার্টে বলবো কেন এত আয়োজন। আর এই যে ঠাকুর নমস্কার করতে চলে গেছি। এখনই ছবিগুলো দেখলে সব বুঝতে পারবেন। হ্যাঁ, আমার স্বাদ এই প্রথম, আমার 7 মাসের স্বাদ। আজ আমার শাশুড়ি মার হাতে প্রথম স্বাদ খাবো। তারপর থেকে সবাই আমাকে আর কি স্বাদ দিতে পারবে। এখানে আমি একটা মস্ত বড় ভুল হয়ে গেছিলো। আমার স্বাদের ডেটটা ছিল ডিসেম্বর মাসের সময়, কিন্তু হচ্ছে আমি পরে হিসাব করে দেখছি যে আমার এই নভেম্বর মাসই হচ্ছে 7 মাস পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমার একদমই এটা মাথায় ছিল না। আমি ডিসেম্বর মাসেই ডেটটা নিয়ে রেখেছিলাম, কিন্তু মামুনির বলার পর কথাটাই মাথায় নিয়ে দেখলাম যে না ঠিকই তো। আর যেহেতু 7 মাসে আমার শাশুড়ির হাতে প্রথম স্বাদ না খেলে আমি নাকি কোথাও স্বাদ খেতে পারবো না। আমার পরে হয়তো মামুনি না বলে দিলে পরে হয়তো আমার স্বাদটাই আর হতো না। তো যাই হোক, উনি বলে দেওয়ার পর সব ঠিকঠাকভাবে খুব তাড়াহুড়ো করে সব কিছু করা হয়েছে একদম 2 দিনের মধ্যে। কিন্তু একটাই মন খারাপ, ও যদি এখানে থাকতো খুব ভালো হতো। যেহেতু বাইরের কাজের জন্য বাইরে রয়েছে, তার জন্য একটু তাড়াহুড়ো। যেহেতু মা আর আমার এক দিদা ছিল, তাদেরকে সব কিছু করতে হয়েছে। বাবা ছিল, ভাই ছিল, কিন্তু হ্যাঁ পাশে ও থাকলে হয়তো বেশি ভালো হতো। যেহেতু কাজের সূত্রে বাইরে তো যেতেই হবে, কাজটাই আগে। পরের বার এই সময় না হলে কি হয়েছে, 9 মাসের টাইমের সময় ঠিক পাশে থাকবে। আর আমার স্বাদে বসানোর টাইমটা বড্ড শর্ট ছিল, 10টা 28 থেকে 12টা 35-এর মধ্যে। এত আয়োজন রান্নাবান্না কি করে হবে, তাও মা আর সরদিদা মিলে সবটা সামলিয়ে নিয়েছে। সব একদম আগিয়ে হয়ে গেছে। আপনারা সবাই একটু আমায় আশীর্বাদ করবেন যাতে সব কিছু ভালো ভালো হয়ে যায়, আর আমরা দুজনে যেন খুব সুস্থ থাকি। অবশ্য এখনও 3টে মাস নয় 2 মাসের এখন আর অপেক্ষা। আর এইদিকে এই যে আমি একটু ভঙ্গিমা করছি, বুলি বলছে বৌদি একটু তাকাও তোমার ছবি তুলি, কিন্তু আমার তাকানোর একদমই সময় নেই। যেহেতু সবাই আশীর্বাদ করতে নামছে, সবাই আশীর্বাদ করবে, তাদেরকে নিয়েই রয়েছি ব্যস্ত। আর একটু সমস্যা হয়ে গেছে, যেহেতু আমাদের ঘরের জায়গাটা অনেক ছোটো, তো তাই সবার একটু আশীর্বাদ করতে নামতে উঠতে খুবই অসুবিধা হচ্ছে। সবাইকে খাটের উপরে তুলে দিয়েছে, এক একজন খাট থেকে নামছে আর সবাই মিলে আশীর্বাদ করছে। তারপরে সবাই আবার খাটের উপরে উঠে যাচ্ছে। এই যে মায়ের আশীর্বাদের পরে আর 2টো মাসি আছে, 2 মাসি আশীর্বাদ হলে হয়ে যাবে। তারপর আমাকে আবার খেতে বসতে হবে টাইম মতন। আর এই যে সব আশীর্বাদ হয়ে গেছে, আমি একটু ফটো তুলে নিচ্ছি এই ফাঁকে। আর আমার খাওয়ার এই সব মেনু হয়েছিল, রহিলা সব কিছু সাজিয়েছিল। যে সামনেরই দাঁত বের করা মেয়েটা, আর এটা হচ্ছে মামুনি আমার, আর ওটা মামুনির মেয়ে টুইটি। আর লাস্টে যে মায়ের সাথে ছবি তুলেছি, যেহেতু ছবি তোলার জায়গা খুব শর্ট ছিল বলে তুলতে পারিনি বেশি। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো।